আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে গতকালকে কী বার ছিল? মঙ্গলবার ছিল, 1 তারিখ। স্বর্ণদিন। গতকালকে গতকালকে মঙ্গলবার 1 তারিখ ছিল। আমার বউয়ের কাছে এটা স্মরণীয় দিন, হতেই পারে স্মরণীয় দিন। তো যাই হোক, কী জন্য কারণ আমার ধরে পিটছে, এটা তার প্রমাণ। আচ্ছা যাই হোক, গতকালকে আমি টোটাল প্রেডিকশান দিছি হলো মানে আরে অনলাইনেও বলতে হবে, সংসার অনলাইন করো না। আচ্ছা যাই হোক, গতকালকে আমি টোটাল প্রেডিকশান দিছি কয়টা দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এইখান থেকে আমি সেশন স্টার্ট করছি। আমি লাইভে ছিলাম, ইউটিউব লাইভে ছিলাম, ফেসবুক লাইভে ছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলেও লাইভে ছিলাম, ঠিক আছে। তো আমাদের প্রথম ট্রেডটাই আমাদের এমটিজি সহ লস হয়ে যায়, হ্যাঁ। দ্বিতীয় ট্রেড প্রফিট, ঠিক আছে। তারপরে আরও একটা ট্রেড দিই, মানে সাথে সাথেই ক্যান্ডেল বাই ক্যান্ডেল আরও একটা ট্রেড দিই, এটাও প্রফিটেই চলে যায়। তো তারপরে আমি আচ্ছা একটু গণনা করা শুরু করি, কতগুলো ট্রেড দিয়েছি একটু দেখি, হ্যাঁ। এখানে সিলেক্ট করি, এটা হলো আমার এমটিজি সহ একটা লস। আমার এখানে ধামাচাপা বা লুকাছুপির কিছু নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে এখানে এখানে দেখাই দিচ্ছি। পরেরটা ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট, ঠিক আছে, 1 2, ঠিক আছে। আচ্ছা তারপরে তারপরে আরও একটা ট্রেড দিই জিবিপি জেপিওয়াইতে, এমটিজিতে আমাদের এটা সেটা আমাদের প্রফিট আসে, ঠিক আছে। ও সরি, এটা নাকি লস হয়েছে, হ্যাঁ এটা লস হয়েছে। ওকে ওকে, তাহলে আমাদের দুইটাই এমটিজি সহ লস। একটু দেখাই। আচ্ছা তারপরে আপের জন্য ট্রেড দিয়েছিলাম, হ্যাঁ এটা আমাদের প্রফিট। তারপরে ইউরো জেপিওয়াইতে আপের জন্য ট্রেড দিয়েছিলাম, এটাও প্রফিট। তারপরে ইউএসডি জেপিওয়াইতে আপের জন্য ট্রেড দিয়েছিলাম, এটা নন এমটিজি লস, এটা নন এমটিজি লস। তাহলে দুইটা এমটিজি সহ লস, একটা এমটিজি সহ লস, একটা ঠিক নন আছে। এমটিজি। একটা নন এমটিজি লস, হ্যাঁ। আচ্ছা তারপরে কি হয়েছে, একটা আমাদের আরও একটা ট্রেড দিয়েছি পরেরটা ইউরো জেপিওয়াই রিয়েল মার্কেট, এবং সেটাতে আমাদের এমটিজি প্রয়োজন হয়েছে, সেটা প্রফিট হয়েছে, হ্যাঁ। তারপরে ইউরো জেপিওয়াই রিয়েল মার্কেট আপের জন্য ট্রেড দিয়েছিলাম, কিন্তু সেটা ডাউনের এমটিজি ইউজ করেছিলাম, ঠিক আছে। তারপরে এগেইন ডাউনে দিয়েছিলাম, এগেইন ডাউন, তারপরে এমটিজি ডাউন, আপ। টোটাল 4টা ট্রেড, বোঝেন বিষয়টা। এই যে এইখানে আমি এই যে এইখানে যে ছবিটা আছে, হ্যাঁ এই ছবিটা মানে ওই যে সিলেক্ট করা আছে দেখা যাচ্ছে না, আপনারা চাইলে টেলিগ্রামে ভিজিট করে দেখতে পারেন কোন কোন ট্রেডটা প্রফিট হয়েছে, হ্যাঁ। এই যে 1 2 3 4 আমি এখানে মার্ক করে দিছি, হ্যাঁ। একটু জুম, একটু ভালো করে জুম করে দেখাও। মার্ক করে দিছি, মানে এই যে টু এক্স করো, হ্যাঁ। যাদের এই চোখ যে আছে তারা এমনি দেখে নিবে। না না সমস্যা নেই, অনেকেরই চোখ থাকে না, মানে তেজপাতা লাখায় রাখে। তো যাই হোক, যাই হোক তারপরে এখানে দেখেন আমি মার্ক করে দিয়েছি 4টা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল প্রফিট, ঠিক আছে। তো আমি এখানে সেটা সিলেক্ট করে নেই, ধরেন 1 2 3 4, ঠিক আছে। তাহলে তারপরে আবার রেডি ফর নেক্সট ইউরো জেপিওয়াইতে ট্রেড দিয়েছিলাম, এটা আপের জন্য ট্রেড দিয়েছিলাম এবং এটাও এমটিজি সহ লস, ঠিক আছে। তাহলে লস এমটিজি সহ লস হলো 3টা, একটা নন এমটিজি লস থাকলো, হ্যাঁ। তারপরে ইউরো জেপিওয়াই রিয়েল মার্কেট এই রিকভারি অ্যামাউন্ট দিয়ে ইয়ে করতে বলি, এবং সেটাতে দেখেন ডাউনের জন্য প্রেডিকশন দিই, পরের ক্যান্ডেল আপের জন্য, এবং সেটা ব্যাক টু ব্যাক। এই যে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, ব্যাক টু ব্যাক। প্রথমটা ডাউনে দিয়েছি এবং পরেরটা আপে দিয়েছি, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল প্রফিট, ঠিক আছে। তাহলে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল প্রফিট, ওকে। আচ্ছা তারপরে ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেট ডাউনের জন্য প্রেডিকশন দিয়েছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের ডাইরেক্ট শিওর শট প্রফিট। তারপরে ইউএসডি জেপিওয়াই এগেইন ডাউনের জন্য ট্রেড দিই, এটাও ডাইরেক্ট শিওর শট প্রফিট, ঠিক আছে। তো 17টা ট্রেড দিয়েছি, টোটাল টোটাল ট্রেড দিয়েছি 17টা, ঠিক আছে। 17টা ট্রেডের মধ্যে আমাদের কয়টা, 3টা এমটিজি সহ লস, আর একটা হলো নন এমটিজি লস। ভাই এখন বিষয়টা হয়েছে যে আমি নাম বলবো না, বিষয়টা হয়েছে ভাইয়া ট্রেডিংয়ে যদি আমি লস না দেখাই, হ্যাঁ ট্রেডিংটা তো বিজনেস না। আপ- অনেকেই আছেন, আপনারা অনেকেই আছে যে শুধু প্রফিট আর প্রফিট, প্রফিট আর প্রফিট। প্রফিট তো আমারও হয়, 17টার মধ্যে 3টা এমটিজি সহ লস, একটা নন এমটিজি লস, 4টা লস, তাই তো, তারাটা তো প্রফিট।
13টা তো প্রফিট। এই 13টাও যদি কেউ ভালোভাবে ডিসিপ্লিন অনুযায়ী মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার সাথে ট্রেডিং করে, 13টাতেও $100 করে ট্রেড করে, তাও $1300 প্রফিট। হিসাব করে দেখেন ভাই, একটু মাথা খাটান, একটু মাথা খাটান, মাথার ভিতরে ব্রেন নিয়ে কথাবার্তা বলেন, ব্রেনটা অন্য জায়গায় রেখে কথা বললেন না। দেখলাম বাটিতে কতগুলা ডিম নিয়ে খাইতেছেন, ডিমগুলা কই যায় ভাই? ডিমের পুষ্টিটা যদি মাথায় না যায় তাহলে ভাই তো লাভ হইল না, না? ডিমের পুষ্টিটা তো ভাই আপনি পাছা দিয়ে বের করে দেন। ট্রেডিংয়ে শুধু প্রফিট আর প্রফিটেরই গল্প শোনান, প্রফিটের গল্প এত শোনান কেন বুঝি না। আপনি একজন গ্রুপ চালান, আপনি গ্রুপ চালান, আপনি ট্রেডিংয়ের প্রেডিকশান শেয়ার করেন, লাইভে আসেন, ভালো কথা, ঠিক আছে। আপনি আরেকজনকে মন্তব্য খোঁচানি করার কী দরকার ভাই? আমার মোটা হইছি, আমি কি তোর বাপের টাকায় মোটা খায়া মোটা হইছি, না তোর টাকায় খায়া মোটা হইছি? তুই তোর টাকাই চেনস না, তুই তো টাকাই চিনিস না, তোর ডলার তো দূরের কথা। উদ্যাই একটা নাম দিলেই হইলো। তুই যদি ট্রেডিংয়ে লসই না দেখাইতে পারস, তুই কেমনে ট্রেডার? আমার হেডার ট্রেডার তুই আমার। আর আমি এইখানে কোনো কিছু লুকাচুপি না, আমি এইখানে সুন্দরভাবে সব কিছু দেখে গেছি। এটা হলো গতকালকের রেজাল্ট, গতকালকের 1 তারিখের রেজাল্ট, ঠিক আছে? এটা হলো গতকালকের 1 তারিখের রেজাল্ট। দেখ, 29 তারিখে 16টা ট্রেড দিয়েছি, 3টা নন এমটিজি লস হয়েছে, 13টা প্রফিট, ঠিক আছে। 26 তারিখ 9টা ট্রেড দিয়েছি, একটা এমটিজি সহ একটা লস, নন এমটিজি একটা লস, 7টা প্রফিট। দেখ, 25 তারিখ 16টা ট্রেড দিয়েছি, 2টা এমটিজি সহ লস, নন এমটিজি লস হয়েছে 2টা, প্রফিট প্রেডিকশন হয়েছে 14টা। প্রত্যেক দিনের রেজাল্ট এরকম প্রতিদিন পিন পোস্ট করে রাখছি। তোর মতো সবাইকে ভাবস? হেডাবর্তী ডিম খাইয়া লাভ নাই, ঠিক আছে? ওই ডিমের পুষ্টি যদি মাথার ব্রেনের যদি না লাগে, ঠিক আছে, ওই ওই ওটা যদি পাছাতে বের করে দেস, তাহলে ভাই লাভ নাই। ব্রেন মাথায় নিয়ে কথা, ব্রেনটা মাথায় রেখে কথা বল। ট্রেডিংয়ে কি লস? ট্রেডিংয়ে তুই বলস যে তোর মতে ট্রেডিংয়ে লস হবে না, মানে তুই এমন একটা লোক যে ট্রেডিংয়ে কখনো লস হবেই না, তাই না? ট্রেডিংয়ে লস হবেই না, এমন একটা তোর ভাব রে। আমি এইটা, ঠিক আছে ভাই, এখনো সময় আছে। হ্যাঁ, নিজেকে আপগ্রেড কর। হ্যাঁ, আমি আমি আমার এখানে কোনো লুকাচুপি নাই। তুই যে আমার ব্যাপারে কথা কইতেছস, মোটা সোটা এইটা সেটা, মানে মোটার মেন্টর, সবাই আমারে মেন্টর ভাববে না তো তোরে ভাববে? তোর মতো চিকন লিকলিকা চ্যাংড়া প্যাংড়ারে মেন্টর ভাববে? তুই কিসের বালের মেন্টর আমার? তুই আমার এটা বোঝা, তুই কিসের মেন্টর? তোর শরীর ধাক্কা দিলে পড়ে যাবি তুই। তুই আমার মানুষজন না আমারে মেন্টর ভাববে না তো তোরে ভাববে? কে তুই 2 দিনের বৈরাগী, মানে আরেকজন এসে কয় কি, কে তুই এইখানে এই পর্যায়ে অনেক কাঠখড়ি পোড়ায় এইখানে আসছি, ঠিক আছে? তোর মতো মানে মানুষের এই মেরে আইসি নাই, বেয়াদব কথাকার। কাটো।